বন্ধুরা, আমরা অনেকেই প্রায়ই অ্যাসিড অম্বলে ভুগে থাকি। এই অ্যাসিড অম্বল ভালো করার জন্য বিভিন্ন অ্যান্টাসিড খাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তারবাবুর কাছে দেখিয়ে ঠিকমতো উপকার পাই না, প্রায়ই দীর্ঘদিন অ্যাসিড অম্বলে ভুগতে থাকি। অ্যাসিড অম্বল ভালো করার জন্য আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যদি হোম রেমেডি বাড়ির খাবারের তালিকাতে কিছু সংশোধন করে অ্যাসিড অম্বল ভালো করে এই রকম খাবার খান, তাহলে কিন্তু খুব ভালো থাকবেন। কি কি বাড়ির খাবার হোম রেমেডি আমাদের অ্যাসিড অম্বল ভালো করতে হেল্প করে, সাহায্য করে, এই ধরনের 22টি খাবারের তালিকা আজকের ভিডিওতে তুলে ধরব। কি কি 22টি খাবার 22 হোম রেমেডি যেটা আপনার অ্যাসিড অম্বল ভালো রাখতে হেল্প করবে, সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে। হোম রেমেডি বাড়ির খাবার দিয়েই কেন বা অ্যাসিড অম্বল ভালো করার চেষ্টা করবেন? এখনকার দিনে অনেকে বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করেন অ্যাসিড অম্বল ভালো করার জন্য, যাতে ওষুধের সাইড ইফেক্ট থেকে বাঁচা যায়। সাপ্লিমেন্ট কি সত্যিই আমাদের অ্যাসিড অম্বল কমাবে? এবং বাড়ির এই হোম রেমেডির সঙ্গে কি কি নিয়ম কানুন মেনে চলবেন, সমস্ত তুলে ধরবো আজকের ভিডিওতে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন। সহজেই বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে আপনার অ্যাসিড অম্বল দীর্ঘদিনের কষ্টের হাত থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, অ্যাসিড অম্বল বলতে আমরা কি বুঝি? আমরা খাবার খাচ্ছি, আমাদের মুখ দিয়ে ইসোফেগাস নালী দিয়ে স্টোমাক খাদ্যথলিতে পৌঁছাচ্ছে। খাদ্যথলি স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবার হজম করছে। বিভিন্ন কেমিক্যালস, এনজাইম এগুলিকে ডাইজেস্ট করে, হজম করে, ও থেকে যে পুষ্টি, নিউট্রিশন, সেটা অ্যাবজর্ব করে, শোষিত করে রক্তের মাধ্যমে আমাদের অক্সিজেন এবং নিউট্রিশন বিভিন্ন কলাকোষে পৌঁছে যাচ্ছে। আমাদের সেল, টিস্যু, স্কিন সমস্ত কিছু খাবার পাচ্ছে। কিন্তু যখন আমরা দেখছি অনেকক্ষণ না খেয়ে থাকছি কিংবা বেশি পরিমাণে খেয়ে নিয়েছি, ওভার ইটিং অথবা এমটি স্টোমাকে রয়েছে, আমাদের খাদ্যথলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজম করত, সেটা এই গলার দিকে আসছে, যে এই নালী দিয়ে খাবার আসতো, যখন এখানে উপর দিকে আসছে, আমরা বলি গলা বুক জ্বালা হচ্ছে, মুখে আসছে টক ঢেকুর, বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া, হার্টবার্ন, নশিয়া, ভমিটিং, বিভিন্ন ধরনের সিমটম আমরা দেখতে পাই, আমরা বলি অ্যাসিড অম্বল হয়ে গেছে। কিংবা গ্যাসে পেট ফাঁপ হচ্ছে, পেট ভুটভাট করছে, কারো হয়তো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, নানান রকম সমস্যাতে আমরা ভুগি, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমে। যখন এইসব সমস্যায় ভুগি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যান্টাসিড, বিভিন্ন ঔষধ খেয়ে ভালো থাকার চেষ্টা করি। কিন্তু আমরা যদি ঔষধের প্রতি নির্ভরশীল না হয়ে বাড়ির বিভিন্ন খাবার, হোম রেমিডিজ, এগুলোর প্রতি নির্ভরশীল হই, তাহলে ওষুধের সাইড এফেক্ট থেকে বাঁচতে পারবো। ঔষধ খেতে খেতে আমাদের খাওয়ার থেকে যে পুষ্টি, নিউট্রিশন অ্যাবজর্ব হচ্ছে, এ ক্ষমতাটা কমে যায়, ওষুধের সাইড এফেক্ট হয়। নিউট্রিশন অ্যাবজর্ব ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর ঠিকমতো পুষ্টি পায় না, শরীরের বিভিন্ন অসুবিধা আসে, এবং আমরা মেডিসিন ডিপেন্ডেবল, ঔষধের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। তাই আমরা যদি বাড়ির বিভিন্ন খাবার খেয়ে যদি অ্যাসিড অম্বল থেকে ভালো থাকি, তাহলে কিন্তু সেটা খুবই উপকারী হবে। অনেকে বলবেন, স্যার ফুড সাপ্লিমেন্ট খেলে কেমন হয়? বাড়ির এইসব ঘরোয়া বিভিন্ন খাবার থেকে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট তৈরি হচ্ছে, ন্যাচারাল ফুড থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আপনি যদি এক্সপার্টের গাইডে সাপ্লিমেন্ট না খান, আপনার ক্ষতি হতে পারে। আপনার হয়তো আলসার হয়েছে, আপনার যিনি হেলথ প্রোভাইডার, যিনি আপনাকে দিচ্ছেন, তিনি জানেন না, আপনি ফাইবার জাতীয় সাপ্লিমেন্ট নিলেন, আপনার ক্ষতি হয়ে যাবে, হঠাৎ এমার্জেন্সি অসুবিধা আসবে। তাই এক্সপার্টের গাইড ছাড়া সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না। বাড়ির ঘরোয়া 22টি খাবার আলোচনার আগে অ্যাসিড অম্বল ভালো রাখার জন্য কিছু নিয়ম কানুন, বেসিক রুলস রয়েছে, সেটা বলে নিই। অল্প পরিমাণে ঘন ঘন খাবার খান, একসঙ্গে বেশি পরিমাণে খাবেন না, ওভার ইটিং অ্যাভয়েড করুন। অনেকে ব্রেকফাস্ট স্কিপ করেন, না খেয়ে থাকেন, উপোস দেন। দীর্ঘ টাইম না খেয়ে থাকবেন না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে শরীরে খাবার দিন। পরিমাণ মতো জল খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, ঘুম যেন ঠিক হয়। অ্যাংজাইটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ওজন কমাতে হবে, ভুঁড়ি বেড়ে গেলে স্টোমাকের চাপ পড়বে। অনেক ধরনের নিয়ম রয়েছে, এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কি কি নিয়ম কানুন মেনে চললে অ্যাসিড অম্বল থেকে ভালো থাকবেন, এই ভিডিও পেয়ে যাবেন। যে 22টি খাবার হোম রেমেডি যেগুলি আমাদের অ্যাসিড অম্বল কমাতে হেল্প করবে, 1 নম্বর পয়েন্টে বিজ্ঞানীরা বলছেন
ফ্যাট ফ্রি কোল্ড মিল্ক, ডবল টোন দুধ, ফ্যাটবিহীন দুধ খান। দুধ গরম করার পরে ঠান্ডা করে তারপর খান। গরম দুধ হজম করতে পারলে খেতে পারেন, আর দুধ যদি না সহ্য হয় তাহলে খাবেন না। যে খাবারগুলি আলোচনা করব এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যার পেটে যেটা সয় তিনি সেটা খেতে পারবেন, যিনি যেটা হজম করতে পারছেন সেটা খাবেন না। দুধ হজম হচ্ছে না, 2 নম্বর টক দই খান। টক দই প্রোবায়োটিকের কাজ করবে। দুধ আমাদের যে অ্যাসিড সিক্রেশন বেশি হতো সেটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। টক দই প্রোবায়োটিকের কাজ করবে, আরো ভালো উপকার। টক দই হজম করতে পারছেন না, ঘোল করে খান। দইটাকে ঘোল করে একটু লবণ দিয়ে খাওয়া অনেকে জানেন। ঘোল পেটের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা রাখবে, হজম ক্ষমতা বাড়াবে, অ্যাসিড অম্বলের হাত থেকে রক্ষা করবে। 3 নম্বর ডাবের জল খান। রাত জাগলে ঘুম ঠিক মতো না হলে পেট গরম হয়ে অ্যাসিড অম্বল হয়। নরম কচি ডাব সঙ্গে সঙ্গে পেড়ে যদি খেতে পারেন খুবই উপকারী। 4 নম্বর হচ্ছে সিজনের ফল সিজনে খান। যেমন এখন গরমকালে তরমুজ বেরিয়েছে, আমের সিজনে আম খাবেন, লিভারের পক্ষে ভালো। তেঁতুলের সময় তেঁতুল খাবেন। এখন তরমুজ, ওয়াটারমেলন আপনার অ্যাসিডের জন্য উপকারী। 5 নম্বর হচ্ছে তুলসী পাতা। রোজ সকালে খালি পেটে 4-5টি তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে খান। অ্যাসিড অম্বলের রোগীদের জন্য অ্যান্টাসিডের কাজ করবে, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 6 নম্বর হচ্ছে ক্যামোমিলা টি। যারা চা কফি খেতে ভালোবাসেন খালি পেটে চা কফি খাবেন না, দুটো ছোলা ভাজা খান, একটু বিস্কুট খান, ক্যামোমিলা টি খান। 7 নম্বর হচ্ছে অ্যালোভেরা জুইস। খালি পেটে অ্যালোভেরা জুইস খেলে অ্যাসিড অম্বল ভালো করতে হেল্প করবে। 8 নম্বর হচ্ছে জিঞ্জার টি, আদা চা। আপনি লিকার চা করেছেন, আদা দিয়ে নুন দিয়ে করে খান। 9 নম্বর আমলা জুইস, মানে আমলকির রস। ত্রিফলা খেতে পারেন, আমলকি, হরিতকি, বহেড়া, ত্রিফলা পেটের জন্য খুবই উপকারী, অ্যাসিড অম্বল ভালো করবে। 10 নম্বর হচ্ছে জিরা, কুমিন সিড। আমরা অ্যাসিড অম্বল হলে জিরা ভিজিয়ে রাখি, জিরা জল খাই, এটা খুবই উপকারী। 11 নম্বর হচ্ছে জোয়ান, ক্যারম সিড। আমরা বিট লবণ, জোয়ান, কাগজি লেবু দিয়ে মুখশুদ্ধি করে খাই, এটা অ্যাসিডের খুবই উপকারী জোয়ান। 12 নম্বর হচ্ছে মৌরি, ফানেল সিড। মৌরিকে ডাইজেস্টিভ বুস্টার বলা হয়, অ্যাসিড অম্বল ভালো করতে হেল্প করে। অ্যান্টি আলসার বলা হয়, আলসার প্রিভেন্ট করে, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার হতে দেয় না। তাই অনেকে যখন রাত জেগে পড়াশোনা করেন স্টুডেন্টরা, পেট ঠান্ডা করার জন্য মৌরি মিছরির জল ভিজিয়ে রাখেন, সকালবেলা খান, খুবই উপকারী। হোটেলে কোনো কিছু খাওয়ার পরে আপনি মিছরির টুকরো আর পানমৌরি খাচ্ছেন মুখশুদ্ধি আকারে, অ্যাসিড অম্বলের জন্য পানমৌরি খুবই উপকারী। 13 নম্বর হচ্ছে লবঙ্গ, ক্লোভ। গরম মশলার সঙ্গে দেখবেন লবঙ্গ থাকে, এই লবঙ্গ আমাদের অ্যাসিড ভালো করতে হেল্প করে। 14 নম্বর হচ্ছে ব্যানানা, পাকা কলা। এতে ফাইবার রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। অনেকে বলবেন কলা খেলে অ্যাসিড হয়, আপনি খাবেন না, কিন্তু পাকা কলা, ব্যানানা আপনার অ্যাসিড অম্বল ভালো রাখতে হেল্প করে। এটা ন্যাচারাল অ্যান্টাসিড, পটাশিয়াম রয়েছে, ন্যাচারাল বাফার এগনেক্স স্টোমাক অ্যাসিড, যার ফলে পাকা কলা অ্যাসিডের রোগীদের ভালো খাবার। 15 নম্বর হচ্ছে জাগেরি, গুড়। আখ গুড়, তাল গুড়, খেজুর গুড়, বিভিন্ন ধরনের গুড় আপনার পেট ঠান্ডা করবে এবং অ্যাসিড অম্বল থেকে ভালো রাখবে। চিনি খাবেন না, অ্যাসিডের রোগীরা মিষ্টি খাবেন না, কিন্তু গুড় খেতে পারেন, মিষ্টি খেতে পারেন। 16 নম্বর হচ্ছে পেঁপে। আপনি নিয়মিত পেঁপের তরকারি খান, পাকা পেঁপে খান, কাঁচা পেঁপে খান। পেঁপে লিভার ভালো রাখবে, অ্যাসিড অম্বলের জন্য ভালো খাবার। 17 নম্বর হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। আপেল থেকে তৈরি হচ্ছে, এটা আমাদের হজম ক্ষমতা বাড়ায়। 18 নম্বর হচ্ছে যষ্টি মধু, লাইকোরিস। যাদের আইবিএস রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম, যষ্টি মধু খুবই উপকারী, অ্যাসিড অম্বলের হাত থেকে ভালো রাখবে। 19 নম্বর বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা আমরা বলি। চপ বেগুনি ভাজার সময় সোডা ব্যবহার করা হচ্ছে। অ্যাসিড বেশি হয়ে গেলে একটু সোডা জলে গুলে খেয়ে নিন, ভালো হয়ে যাবেন, ঔষধ খেতে হবে না। 20 নম্বর হচ্ছে তেঁতুল, ট্যামারিন্ড। পুরানো পাকা তেঁতুলের টক খান, অ্যাসিড অম্বল থেকে ভালো রাখবে। 21 নম্বর হচ্ছে থালকুনি পাতা। পুদিনা পাতা, থালকুনি পাতা বিভিন্ন ধরনের রয়েছে, গ্রামের দিকে অনেকে খান, অ্যাসিড অম্বলের জন্য খুবই উপকারী এই থালকুনি পাতা। পুদিনা পাতাও খুবই উপকারী। 22 নম্বর হচ্ছে কোরিয়েন্ডার, ধনে। ধনে আমাদের অ্যাসিড অম্বলের জন্য উপকারী। ধনে বাটতে হবে বলে, কষ্ট হয় বলে আমরা অনেক সময় ব্যবহার করি না, এখন তাই ডাস্ট ফর্মে ধনে কিনতে পাওয়া যায়। ধনে পাউডার আপনি তরকারিতে দিয়ে রান্না করুন,
পাঁচ ফোড়নে যেমন পানমৌরি দিচ্ছেন, ঠিক সেরকম ধনে আপনার অ্যাসিড অম্বলের জন্য উপকার করবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা বাড়ির খাবার, এই যে 22টি তালিকা বললাম, কিছু না কিছু প্রত্যহ ব্যবহার করি, একসঙ্গে 2-3টি যদি ব্যবহার করি এবং রান্নার সময় মশলাযুক্ত স্পাইসি ফুড, তেল কম খাই, মশলা কম খাই, ঝাল মশলা কম খাই, রিচ ফুড এড়িয়ে চলি, ফাস্ট ফুড এড়িয়ে চলি, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সোডা ড্রিঙ্কস, সুইট ড্রিঙ্কস, এই ধরনের জিনিসগুলো যদি আমরা এড়িয়ে চলি, আমরা কিন্তু অনেকটাই ভালো থাকবো। ঔষধ কম খেয়ে ভালো থাকবো, ঔষধ না খেয়ে ভালো থাকবো। অ্যাসিড অম্বলের জন্য ডাক্তারের পর ডাক্তার, নিজের রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে যে ঘুরে বেড়াচ্ছি, এটা হবে না। নিজের ডায়েট চার্ট, খাদ্য তালিকা, ফুড হ্যাবিট সংশোধন করুন, লাইফস্টাইল, জীবনযাত্রা, জীবনশৈলীর পরিবর্তন করুন, স্মোকিং কুইট করুন, অ্যালকোহল এড়িয়ে চলুন। বিভিন্ন নিয়মকানুন মেনে চললে আপনি এই ঘরোয়া রেমেডিগুলি ব্যবহার করে অ্যাসিড অম্বলের হাত থেকে রক্ষা পাবেন। বাড়ির খাবার খেয়ে অ্যাসিড কমান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার বন্ধুরা যারা অ্যাসিডে ভুগছেন, এই ভিডিওটি শেয়ার করে বন্ধুকে এই খাবারগুলি খেতে হেল্প করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন রাখবেন, যাতে এই ধরনের হেলথ টিপস সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে হেলদি, স্টে হ্যাপি। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।